গত বছর সেন্ট্রালি লটারি সিস্টেমটা নেওয়া হয়েছিল এবং একটা বাচ্চার নামে 37টা সিট দেওয়া হয়েছিল। একটা বাচ্চার নামে 37টা সিট দেওয়া হয়েছিল। আপনি তো চিন্তা করে দেখেন, একটা বাচ্চার নামে 37টা সিট দিলে সে তো আর 37টা সিট নিবে না। ইট এসেনশিয়ালি মিনস বাকি 36টা সিট বিক্রি হচ্ছে। এখন আমরা কি চাবো যে আমাদের কলেজে, যেখানে একটা সময় মেধার জোরে নিজের যোগ্যতা প্রমাণ করে প্রত্যেক ব্যাচে 171 করে টোটাল অ্যারাউন্ড 1000 মানুষ আসতো, সেখানে আস্তে আস্তে মানুষ টাকা দিয়ে নিজের ভাগ্য কিনে সেটাকে ভাগ্যের নামে বলে তারা ঢুকে পড়ে আমাদের কারণ আমরা মনে করি হ্যাঁ লেগাল সিস্টেমের মধ্যে একটা সমস্যা আছে, ইনফ্যাক্ট আমাদের এন্টায়ার সিস্টেমের মধ্যে সমস্যা আছে, কিন্তু এই সিস্টেমটা মধ্যে লটারি সিস্টেম যেটা করছে আমাদের কলেজে রেপুটেশনটা নষ্ট হচ্ছে। খুব সিম্পলি কারণ আমাদের মনে হয় এই লটারি সিস্টেমের কারণে যে কোনো ভাবে কলেজে ঢুকে পড়ছে। আগে যে যোগ্যতার মেট্রিকটা ছিল সেটা এখন আর নাই। কাজে একটা বাচ্চা সে কি করছে, কিভাবে আসছে, সে কতটা ভালো স্টুডেন্ট কতটা খারাপ স্টুডেন্ট আমরা জানছি না। এবং এখানে ভালো বা খারাপ বলতে আমরা একদমই বুঝাচ্ছি না যে সে রেজাল্ট ভালো করছে না খারাপ করছে। আমরা বলতে চাচ্ছি সেই সকল বাচ্চাদের যারা হয়তো বিহেভিয়ারাল সমস্যায় যাচ্ছে, এমন সমস্যা যেগুলো হয়তো কলেজের মতো অথরিটিস ডিল করতে পারে না। ফর এক্সাম্পল আমাদের খুব ফ্র্যাঙ্ক একটা এক্সাম্পল, আমাদের 6-7 এর বাচ্চাদের ব্যাগে রেগুলার বেসিসে মাদকদ্রব্য পাওয়া যায়, প্রবাবলি লেটস সে ভেপ পাওয়া যায়, এই ধরনের জিনিসপাতি পাওয়া যাচ্ছে শুধুমাত্র লটারি ব্যাচের মানুষজনের ব্যাগে। কেন পাওয়া যাচ্ছে? আমরা মনে করি যে এই ধরনের বাচ্চা কাচ্চারা এসেনশিয়ালি কোনো যোগ্যতা ছাড়া ঢুকছে এবং তাদের কোনো যোগ্যতা ছাড়া ঢোকার কারণে তাদের মধ্যে কোনো ভ্যালু নাই, তাদের সেই ভ্যালুটা আমরা লটারি সিস্টেম নিয়ে আমরা সবচেয়ে বেশি যেটা ভাবি যাচ্ছি, হ্যাঁ যদি অ্যাডমিশন ফিসটা ফেরত নিয়ে আসা হয় তাহলে হয়তো টিচারদের অ্যাডমিশন যে বিজনেসটা, কোচিং বিজনেস, সেটা আরও বেড়ে যাবে। কিন্তু একটা ঘটনা বলি, সেটা হচ্ছে যে কয়েকদিন আগে আমাদের যখন 6 আর 9 এর লটারি সিস্টেমের জন্য যাদেরকে ভর্তি করে আনা হয়, তো তখন হচ্ছে দেখা গেছে এরকম ছিল যে 4 এর স্টুডেন্টরা 6 এ ভর্তি হওয়ার জন্য আসছে। সেটা নিয়ে দেখেন 4 এর একটা বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা, সেটা 6 এ পড়ার জন্য আসতেছে, তো তার লেভেল অফ ট্যালেন্টটা কতটুকু থাকবে। এখন একটা জিনিস দেখেন যে এই 4 এর বাচ্চাটা যখন 6 এর প্রেশারটা নেবে তখন ফার্স্ট অফ অল সেই প্রেশারটা নিতে পারবে না, অ্যান্ড সেকেন্ডলি যেটা হয় সেটা হচ্ছে যে তার কিন্তু আরো বেশি পড়াশোনা করা লাগবে, তখন টিচারদের কিন্তু মানে টিচারদের কাছে আরো বেশি যাওয়া লাগবে, যে কোচিং বিজনেসটা কথা যেটা আমরা চিন্তা করছি সেটা আরো বেশি করা লাগবে, রাইট? তো এটা কিন্তু তার মানে বোঝা যায় লটারি সিস্টেমের মাধ্যমে আপনার যে কোচিং বিজনেসটা আপনি যে বলছেন না অ্যাডমিশন ফিজে কোচিং সিস্টেমটা বাড়ে, সেটা না, বরং লটারি সিস্টেমে কোচিং সিস্টেম কোচিং ব্যবসাটা আরো বেশি বাড়ে। এটা একটা বিষয়। আরেকটা জিনিস খেয়াল করে সেটা হচ্ছে যে আগে মানে অ্যাডমিশন ফেজে একটা স্টুডেন্ট যখন 80 মার্ক পাইতো সায়েন্সের সাবজেক্টে, তখন হচ্ছে তাকে অ্যাডমিট করা হতো। তো আগে যখন সায়েন্সের সাবজেক্টে 9 নাম্বার সায়েন্সের সাবজেক্টে, তো যখন একটা স্টুডেন্ট 80+ মার্ক পাবে তখন তাকে হচ্ছে সায়েন্স দেওয়া হতো। এখন 60+ মার্ক পাইলে হচ্ছে তাকে সায়েন্সে ভর্তি করা হয়, হুইচ ইজ আ গুড থিং ইন আ সেন্স। কিন্তু এটার মাধ্যমে স্টুডেন্টরা কি কি ফেস করে সেটা হচ্ছে খারাপ। যেমন টিচাররা তাদেরকে কনস্ট্যান্টলি হিউমিলিয়েট করে যে তুমি তো খারাপ রেজাল্ট করে, তোমাকে তো জাস্ট লটারি সিস্টেমের মাধ্যমে আনা হয়েছে, তোমার তো যোগ্যতা নাই, তুমি তো রাজুকে পড়ার জন্য তুমি তো এলিজিবল না। এই ধরনের জিনিসগুলো যখন একটা স্টুডেন্টের কনস্ট্যান্টলি ফেস করা লাগে তখন আপনাকে বুঝতে হবে যে তার মেন্টাল হেলথটা কোন লেভেলে থাকে। তাই আমরা বিশ্বাস করি যে যখন অ্যাডমিশন ফেজে আনা হবে সবগুলো স্টুডেন্টের লেভেল অ্যাটলিস্ট ইকুয়াল অ্যামাউন্টে থাকবে, এবং তখন রাজুকের লেগেসি যেমন কন্টিনিউ হবে তার পাশাপাশি প্রত্যেকবারে স্টুডেন্টের এই ধরনের জিনিসপত্রগুলো ফেস করা হবে। প্যারেন্টাল প্রেশার, সোসাইটাল প্রেশারের জন্য অনেকে বাধ্য হচ্ছে পড়ে বাচ্চা, সিনে পড়ে বাচ্চা রাজুকে ঢুকাবে আর ডাক্তার বেরোবে। এরকম ভুল ধারণার জন্য এরকম ভুল একটা সিস্টেম অনেক প্যারেন্টরাই সাপোর্ট করছে। এটা আমাদের নিজেদের মধ্যে থেকে আসা উচিত যে এরকম একটা ভুল সিস্টেমে আমার বাচ্চাকে আমি চাপে ফেলে তাদের মানসিক বিকাশে আমরা এরকম বিঘ্ন ঘটে, এরকম যদি আমাদের বাচ্চার শৈশবকে নষ্ট করি, বাচ্চারও লাভ হবে না, এডুকেশনাল ইনস্টিটিউশনের লাভ হবে। কারণ ইন দ্য লং রান কী হচ্ছে, বাচ্চা এখানে কোপ আপ করতে পারছে না, সে এরকম বিভিন্ন খারাপ চক্রের সাথে ঢুকে খারাপ হয়ে যাচ্ছে, সে বিভিন্ন ভেপিং, তারপর স্পোর্টস বেটিং, এরকম খারাপ খারাপ চক্রে চলে যাচ্ছে, এবং তার যে মানসিক বিকাশটা হচ্ছে সেটা হচ্ছে না, তাদের ভালো রেজাল্ট চাচ্ছে তার প্যারেন্টসরা সেটা হচ্ছে না। এই জন্য যে প্যারেন্টসদের কামনা যেটা সেটা হচ্ছে না, আমাদের কলেজেরও দুর্নাম হচ্ছে। আর আমরা যেটা প্রপোজ করছি যে আমরা পিটিশন নিয়ে আমরা এখানে একটা এক্সেপশন ঘটাতে যাচ্ছি রাজু কলেজে, অ্যাটলিস্ট এটা নতুন কিছুই না, ডিআরএমসিতেও এটা হয়েছে আর বিভিন্ন কলেজে এটা হয়েছে। তো এইটা কি কন্টিনিউয়েশনে আমরা রাজুকেও এটা চাচ্ছি একদম
সেম সিস্টেম যে হয়তো আমরা সারা নেশন ওয়াইড এটা করতে পারবো না, কিন্তু রাজুক কলেজের মতো একটা প্রেস্টিজিয়াস ইনস্টিটিউটে এটা আমরা চাচ্ছি।